আমার নাম আসসালামু মাধুরী। আলাইকুম। আমাদের আশা বাড়ি করি সবাই ভালো মেদিনীপুরের আছেন। এক আমি ভালো প্রত্যন্ত আছি। গ্রামের আপনাদের দিকে। জন্য নতুন এই একটা আধুনিক ভিডিও নিয়ে যুগে আসলাম। ও ওইদিকে যোগাযোগ বাবা মেয়ের ব্যবস্থা উন্নত নয়। হট গল্প আমার শুনলে অনেক বাড়িতে ভালো বাবা, লাগবে। মা ও দয়া করে দুবোনের প্লিজ সংসার। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার দিন। বয়স ২২, গ্রাজুয়েশন শেষ করে আমার পাশে চাকরির চেষ্টা করেছি। থাকেন সবসময়। এই প্রত্যন্ত গ্রামে কোনো চাকরির সুযোগ সুবিধাও নেই। আমি দেখতে সুন্দরী ও গায়ের গড়ন ও বেশ ভালোই ছিল। গ্রামের দিকে বিয়ের আগে লাগালাগির সম্পর্ক খুব বড় পাপ বকে গণ্য হতো, তাই আমি এখনও কুমারী ছিলেন। এবার আসল ঘটনায় আসি। আমি চাকরির খবর পেলাম। আমাদের বাড়ির থেকে ৫০ কিমি দূরের শহরে পি.সি. চন্দ্র জুয়েলার্স এ। কিন্তু ইন্টারভিউ দিতে কলকাতা যেতে হবে। একা মেয়ে যেতে পারব না, বাবা যে সাথে নিয়ে রাত ১১টায় তাই লাস্ট বাসে উঠলাম। পরের দিন সকাল ১১টায় ইন্টারভিউ। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে বাড়ি পৌঁছানো সম্ভব নয়। ইন্টারভিউ প্রথম রাউন্ড তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু সেকেন্ড রাউন্ড অনেক পরে হলে। ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেলাম। কিন্তু যেটা ভয় ছিল ওটাই হলো, ওখান থেকে বেরোতে ৫:৩০ বেজে গেল। বাবা বলল এখন একে মাঝ রাস্তায় গিয়ে বসে থাকতে হবে। আর আমাদের ওদিকে রাতের রাস্তাঘাট ভালো নয়, এত রাতে একটা মেয়ে বাইরে থাকা খুব রিস্কি। বাবা বলল আজ এখানে একটা রুম নিয়ে থেকে যাব, কাল সকাল সকাল চলে যাব। আমিও রাজি হয়ে গেলাম, কিন্তু আমাদের কাছে কোনো এক্সট্রা ড্রেস ছিল না। গরমের দিন ফুল ড্রেস পরে ঘুমানো যায় না। তবুও একটা রুম নিয়ে নিল। আমাদের অত টাকা পয়সা ছিল না, গরিব ফ্যামিলি। চুটি একটা রুম, ফ্যান না চলার মতো ঘুরছে। রুমে ঢুকে বাবা ড্রেস খুলতে হবে। বাইরে খেয়ে গেছিলাম। দুজন ক্লান্ত ছিলাম। লাইট অফ করে একটা নাইট বাল্ব জ্বালানো হলো। ও তো রুম পুরো অন্ধকার বলা যায়। বাবা জামা প্যান্ট খুলে আন্ডারওয়্যার পরল। আমি ড্রেস খুলে পেন্টি আর ফুল কভার ইনার পরে গেছিলাম, ওটা পরে নিলাম। কেমন যেন অন্যরকম ফিল হচ্ছিল, এরমভাবে বাবার সাথে এক ঘটে ঘুমাতে। যাই হোক, আমি ঘুমিয়ে গেলাম, অনেক ক্লান্ত ছিলাম। তখন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙেই দেখি যে আমার পেন্টি নিচে নামানো, ইনার ও গলা অবধি তোলা, উন্মুক্ত বলা যায়, আর বাবা আমার দুপায়ের মাঝখানে বসে আছে। ছোট থেকে বাবা ছাড়া এখনো অন্য কারো শরীরের স্পর্শ তো কোনোদিন অনুভব করিনি। কি যে দেখলাম! বাবা আমার ওপর উপুড় হয়ে শুয়ে পড়ে দুবাহু দিয়ে জড়িয়ে ধরল আমাকে। তার শরীরের স্পর্শে মনে হলো সে উন্মুক্ত বিবস্ত্র। এবারই প্রথম আমরা উভয়েই বিছানায় সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় আছি। তখন আমার মনের মধ্যে কেমন যেন একটা আনন্দের ঢেউ খেলে গেল। আবার এটা ভেবে কিছুটা ভয়ও লাগলো, বাবা আজ এরম কেন করছে, কেউ জানতে পারলে কি লজ্জার ব্যাপারই না হবে। বাবা যখন আমার ওপর হামাগুড়ি দিয়ে দেহটা জাপটে ধরে বুকের মধ্যে টেনে নিল, আমার মাথাটা এমনিতেই তার কোলের মধ্যে যেন ডুবে গেল। আমি যখন তার বাহুবন্ধনে আবদ্ধ, বুঝতে পারছিলাম যে আমিও কিছুটা গরম অনুভব করছি তার সাথে সাথে, কিন্তু তাৎক্ষণিক ভাবতে পারলাম না কি করতে হবে আমাকে। তার সঙ্গে লাগালাগির সঙ্গমে মিলিত হতে হবে সে কথা অবশ্য আমি কখনো ভাবতাম না, কিন্তু টের পাচ্ছিলাম কেন যেন আমার দুপায়ের মাঝখানে ক্রমশ ভিজে যাচ্ছে, কমলালেবু দুটো শক্ত হয়ে উঠছে। বাবা আমার মুখের কাছে মুখ এনে আরও শক্তভাবে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঘাড়ের দিকে হাম্পি করতে লাগল। আমি কিছুই নিশ্চিত করে বলতে পারবো না যে শেষ পর্যন্ত কোনো দিকে মোড় নেবে, কিন্তু ওই মুহূর্তে তার সঙ্গে ভালোবোধ করছিলাম মনে মনে। আমার যে হাতটা দিয়ে তার মাথা ধরেছিলাম তা সরিয়ে নিলাম, যাতে বাবা সহজেই আমার গালে হাম্পি দিতে পারে। ওই মুহূর্তে অন্ধকারের মধ্যে তাকিয়ে কিছু দেখতে যাওয়ার চাইতে তাকে মনে মনে কামনাই করতে লাগলাম। বাবা হয়তো একটু বেশি রকমেই উত্তেজিত ছিল, কিন্তু আমি জানতাম না বাবা তার নিজের মেয়েকে কিভাবে ব্যবহার করবে। আমার মনে হলো আমরা দুজনই তো এখন প্রাপ্তবয়স্ক এবং আমাদের সিদ্ধান্ত আমরাই নিতে সক্ষম। কিন্তু বেশি কিছু ভাবতে পারছিলাম না আমি। আমার অনুভূতিও তত খারাপ ছিল না বলে তার ঘাড় জড়িয়ে ধরলাম, আর সে হাম্পি দিতে লাগল। আমার জিহ্বা তখন চলে গেছে তার মুখের মধ্যে। আমরা যেন সেরকমভাবেই পড়ে থাকি আজীবন, কারণ মুহূর্তটা ছিল ভালো। তাড়াহুড়োর ব্যাপারটাও মনে ছিল, কারণ এটা হোটেলের রুম। তাই আমরা পরস্পর সেরকম কোনো আচরণ করছিলাম না, বরং মুহূর্তটা ছিল উপভোগ করার মতো। আমি দুহাতে বাবার মাথার চুল ধরে টেনে টেনে যেখানে যেখানে হাম্পি ভালো লাগে সেখানে সেখানে সরিয়ে নিতে লাগলাম। আমাকে সজাগ করার জন্য বাবার একটা হাত চলে গেল আমার দুপায়ের মাঝখানে উরুসন্ধির ফাঁকে পুকুরের ঠোঁটে।
তার হাতখানা যখন আমার কাটের খোঁজ পেল তখন আমি কিছুটা আঁতকে উঠলাম। বাবা যে আমাকে বিন্দুমাত্র আঘাত দিয়ে কিছু করবে না সেটারই কামনা করছিলাম আমি। বাবা আমাকে টেনে একটু উপরে তুলে ধরে আরেকবার হাম্পি করল। তারপর উন্মুক্ত দেহে সে তার কলাটি আমার দিকে তাক করল। আমার শরীরে থাকা বাকি ড্রেসটুকু খুলে সম্পূর্ণ উন্মুক্ত করে দিল। জীবনে প্রথমবার উন্মুক্ত হয়ে বাবার সাথে জড়িয়ে আছি। আমি ভালো করেই বুঝতে পারছিলাম যে বাবার শক্ত দণ্ডটি আমাকে স্পর্শ করছে বুঝে নরম হাতে সেটি ধরলাম এবং তার আদর পাওয়ার জন্য মুখখানা বাড়িয়ে দিলাম। বুকে বুক মিলিয়ে আমরা যখন একে অপরের সঙ্গে সন্নিবেশিত তখন আমি দুহাত দিয়ে তার পাছাটা জড়িয়ে ধরে নিজের দিকে আকর্ষণ করতেই সেও এদিকে সাড়া দিল। আমি হাত বাড়িয়ে তার শক্ত কলাটি ধরে নিচের দিকে টানতে লাগলাম। সে হাম্পিতে হাম্পিতে আমার সারা শরীর ভরে দিচ্ছিল, তখন অন্য হাতে কলাটা দিয়ে আমার শরীরে আস্তে আস্তে ঘষছিল। অদ্ভুত। আমিও হাম্পি থেকে নিজেকে সরিয়ে নিয়ে সেদিকেই মনোনিবেশ করলাম, কারণ আমরা প্রেমিক প্রেমিকার মতন পরস্পর হাম্পি করে যাচ্ছিলাম। কোনো তাড়া ছিল না কোনো কাজে। বাবা আমাকে আস্তে করে এমনভাবে বিছানায় শুইয়ে দিল যে আমি দৃশ্যত চিৎ হয়ে পড়লাম। আর বাবা গড়িয়ে আমার উপর চড়ে বসলে আমি দুহাতে তার কোমর জড়িয়ে ধরলাম। আমার গাল, চিবুক, ঠোঁট, নাক, কান সর্বত্র সে আবারও হাম্পি দিতে শুরু করল। এতই আলতোভাবে, নরমভাবে যে তার কাণ্ডকীর্তি দেখে হঠাৎ আমার মনে হলো সে যেন আমাকে অনেক দাম দিয়ে কেনা চায়না পুতুলের মতোই ভেবে নিয়েছে, কোনোমতেই যেন ভেঙে না যায়। আমি তার আদর সোহাগ উপভোগ করতে লাগলাম। আমার পা দুটি ছিল তার দুপায়ের মধ্যে, অনুভব করছিলাম আমার উরুর সঙ্গে তার উরুও গায়ে গায়ে ভিড়ানো। আর আমি এটাও বুঝতে পারছিলাম যে তার কলাটা আমার তলপেটের নিম্নাংশে স্পর্শ করছে, যেন আমার ভেতরে ঢোকার অপয় আছে। সে আমার দুপা দুদিকে ফাঁক করে নিজেকে আমার মধ্যিখানে স্থাপন করল। এমনভাবে সে নিজেকে সেখানে স্থাপন করল যেন সহজেই হাঁটুর ওপর ভর দিয়ে আমাকে আকর্ষণ করে হাম্পিও দিতে পারে ইচ্ছে করলে। আমার পরিষ্কার উন্মুক্ত মসৃণ পুকুরে সে হাত বুলাতে লাগল। আমি ভাবলাম পা দুখানা বোধ হয় আরও একটু উপরে তুলে ধরলে আমার ভেতরে প্রবেশে বা আদর করতে তার সুবিধাই হয়, কিন্তু হঠাৎ ভয় পেয়ে গেলাম কি ঘটতে যাচ্ছে সেটা ভেবে। সে যখন কোমরে চাপ দিয়ে আমার মধ্যে ঢুকাতে চেষ্টা করছে, আমার পুকুরে তার কলা প্রবেশের ঠিক 1 সেকেন্ড আগে কি মনে করে আমি তাকে হঠাৎ দুহাতে ধাক্কা দিয়ে আমার ওপর থেকে পেছনের দিকে নামিয়ে দিলাম। ভাবলাম এই বুঝিয়ে আমার কুমারিত্বের চির অবসান হতে চলেছে। আমি তখন পা দিয়ে জোরে তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিতেই বিস্ময়ে হতভম্ব হয়ে গেল বাবা। আমি সবকিছু নিশ্চিত জেনে বুঝে ভালোর জন্যেই ঠিক সময় মতন আমার সিদ্ধান্ত নিয়েছি, এতে কার কি বলার আছে। আমি তো তাকে কিছু বলিনি। আমার যে একটাই ভয়, আর তা হলো তার কলার তুলনায় আমার পুকুরটা খুবই ছোট, যা আমি নিতে পারব না। যদি এমন কিছু ঘটে যায় যা কিনা আমার সহ্য ধারণতার বাইরে, কি হবে তখন? লাথি খাওয়ার পরেও সে আবার আমার কাছে এগিয়ে এলো এবং চুক্তিনামা অনুসারে কাজে হাত দিল। আমার কোনো ব্যাপারে নজর না দিয়ে কেবল আদর করতে শুরু করল। আমার বিছানায় এসে হাম্পি ও গায়ে হাত দিয়ে সোহাগ করতে লাগল। আর যতন ধরে সে এগুলো করল ততনই তার উত্তপ্ত শক্ত কলাটা আমার পুকুর পৃষ্ঠের উপর স্পর্শ ও চাপ দিয়ে যাচ্ছিল। অস্থিরতার সাথে কোমর বাঁকা করে সে একটু সোজাসুজি চাপ দিতেই মনে হলো কলামুন্ডুটা যেন আমার স্ফীত পুকুর ফাটলের মধ্যে স্থান করে নিল। আর সেখানে প্রচণ্ড কাতুকুতু লাগতে লাগল আমার। হায় ভগবান! আমি কি তখন তার জন্য সিক্ত ও প্রস্তুত ছিলাম? আমি অনুভব করতে পারছিলাম যে সে তার কলা আমার পুকুরে প্রবেশের জন্য উদ্যত হচ্ছে। তার উষ্ণ কলামনি আমার পুকুর ওষ্ঠ দুদিকে ঠেলে যেই না ভেতরে ঢোকার জন্যে চাপ দিল, আর অমনি আমার পুকুরের নিঃসৃত পিচ্ছিল রসে ছিলকে মাথাটা ভেতরে চলেও গেল খানিকটা। তখনই সে থামল। আহ বলে আমি হতচকিত হয়ে পড়লাম, আর বাবার ঠোঁটে দেখা গেল একটা আত্মতৃপ্তির হাসি।